প্রথমেই তো আমি প্রারম্ভিক বক্তব্যে বলেছি এই অতিবৃষ্টিজনিত কারণে পাহাড়ি ঢলের কারণে যে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে ক্ষতি সম্মুখীন হয়েছে এই অঞ্চলের মূলত 10টি উপজেলার মধ্যে মূলত 5টি উপজেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিগুলো কম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে প্রথম দিন থেকে আমাদের যেটা লক্ষ্য ছিল তাদেরকে উদ্ধার করা এবং তাদেরকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া, এখানে আমরা মূলত মনোনিবেশ করেছি। এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। আগামী দিনগুলোতে আমরা আশা করছি যে আবহাওয়া পরিস্থিতি ভালো হবে এবং সেক্ষেত্রে আমাদের মূল ফোকাসটা থাকবে পুনর্বাসন কর্মসূচিতে। যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বসবাস অনুপযোগী হয়ে গেছে, অর্থাৎ উপযোগিতা হারিয়েছে, আমরা সেগুলো মেরামত করে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে পাশে থাকতে চাই। যে সমস্ত ফসল হানি ঘটেছে সেই ক্ষতি কৃষকদেরকে পুষিয়ে দিতে চায়। যেখানে গবাদি পশুর ক্ষতি হয়েছে, মৎস্য খাবারের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দেওয়ারও আমাদের একটি উদ্যোগ রয়েছে। এই উদ্যোগটি আমাদের বলতে বোঝাচ্ছি বর্তমান সরকারের, কারণ এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার একটি দায় রয়েছে প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার, প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেবার, এবং সেই কাজটি আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের স্থানীয় সংসদ সদস্যরা প্রথম দিন থেকেই করছে। তারপরেও এবারের দুর্যোগের প্রকৃতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন যে সরকারের তরফ থেকে একজন যদি সমন্বয়ের দায়িত্বে থাকেন হয়তো একটা আরো ভালো ফল দিতে পারে। তার পরিপ্রেক্ষিতে সরকার আমাকে দায়িত্ব অর্পণ করে এখানে পাঠিয়েছে। আমি চেষ্টা করছি এখানে যারা কাজ করছেন তাদের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবার। তারা যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েছেন এবং আমি মনে করি যে তাদের উদ্যোগের কারণে এই পরিস্থিতি আমরা যথেষ্ট বলবো মোকাবেলা করতে সমর্থ হয়েছি। কিন্তু আমরা মনে করছি যে এখন আরো 1.5 মাস মতো বর্ষার সিজন রয়েছে, আবারও তো এরকম একটা দুর্যোগ পরিস্থিতি উদ্ভব হতে পারে। ওই রকম সময় আমরা কি ধরনের কাজ করব সেই ভাবনাটা আমরা ভেবে নিলাম। এবং পুনর্বাসন কর্মসূচি আমরা ইমিডিয়েটলি শুরু করতে চাই। তার জন্য আমাদের সঠিক তথ্যপত্র আমাদের হাতে থাকতে হবে। সে কারণে আমরা সংশ্লিষ্ট যে দপ্তর প্রধানগুলো যারা এসেছিলেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। আরেকটি কথা আমরা বলবার চেষ্টা করছি, এখানে সবাই তো যার যার মতো করে কাজ করছেন। জেলা প্রশাসন মূলত এখানে মূল দায়িত্ব সরকারের তরফ থেকে পালন করছেন, কিন্তু দেশপ্রেমের অংশ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনী তার মতো করে কাজ করেছেন, বাংলাদেশ বিমান বাহিনী কি নৌবাহিনী, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের মতো কাজ করেছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও তাদের মতো করে কাজ করতে চাচ্ছেন। আমরা মনে করছি এই ব্যাপারটা যত বেটার কোঅর্ডিনেশন আমরা ইস্যু করতে পারবো তত ওভারল্যাপিং কমবে এবং প্রতিটা মানুষের কাছে আমরা সুবিধাটা পৌঁছে দিতে পারবো। সেই সমন্বয়টাও আমরা করে নেবার এখানে চেষ্টা করেছি। মোডেলে সকলে সমন্বয় ছিল, মেডিকেল টিমের ক্ষেত্রে কিছুটা আমরা মনে করছি আরো বেটার সমন্বয় করার সুযোগ আছে। আমরা সেই আলোচনাটা এখানে শুরু করেছি। তো মূল আলোচনার বিষয়বস্তু ছিল আগামীকাল আমি সদরের একটি জায়গায় পরিদর্শনে যাব এবং সেখানে সরকারের তরফ থেকে আমরা কিছু ত্রাণ সহায়তা দেবো। তারপরে আমরা দুপুরের দিকে আমরা চকরিয়া এবং পেকুয়াতেও বেশ কয়েকটি স্থানে আমি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যদি যাবো, সেখানেও সরকারের তরফ থেকে ত্রাণ দেবো। আমি একটি কথা সুস্পষ্ট বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে যেটি নিশ্চিত করতে বলেছেন যে কোনো নিরন্ন মানুষ, কোনো ক্ষুধার্ত মানুষ যেন এই ত্রাণ সহায়তার বাইরে না থেকে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেটা আমরা করতে চাই ইনশাল্লাহ। এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তার জন্য সরকার তার পাশে আছে এবং থাকবে। এই বার্তাটা শুধু মুখে না, কাজের মাধ্যমে আমরা দিতে চাই। এটি আসলে মূল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল। ধন্যবাদ। অনেকেই কথা বলেছেন, সংসদ সদস্যরাও কথা বলেছেন যে স্লুইস গেটগুলো যদি প্রপারলি ফাংশন করতো হয়তো বা এখানে ভুক্তভোগী মানুষের সংখ্যা কমতো, মানুষের কষ্ট লাঘব হতে পারতো। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আজ রাতেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে কথা বলবো এবং আমরা আশা করি এ ব্যাপারে আমরা একটা তড়িৎ আমরা সমাধান সূত্র খুঁজে পাবার ক্ষেত্রে আমরা একটু উদ্যোগী হতে পারবো ইনশাল্লাহ। রোহিঙ্গা ক্যাম্পের এই অপারেশনটা আসলে ডিফারেন্টলি এটা ম্যানেজ হয়, আপনারা তো জানেন। আমরা এই এলাকার মানুষ আপনারা আমার তুলনায় আরো ভালো জানেন। তো তারপরেও আমরা সরকার যেহেতু আমি যে কথাটা বললাম যে প্রতিটা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকতে চায়, সেই জায়গা থেকে জেলা প্রশাসন তার মতো করে ইনপুট দিয়েছে এবং আসলে তারা তো কিছু ঝুঁকিপূর্ণ, তাদের আবাসস্থল ক্ষেত্র বিশেষে কিছুটা ঝুঁকিপূর্ণ। আমরা চাইলেও রাতারাতি কিন্তু সেই ঝুঁকি মোকাবেলা করতে পারিনি কিংবা পারছি না, কিন্তু আগামী দিনগুলোতে কিভাবে এটা ঝুঁকি মোকাবেলা করা যায় এবারের অভিজ্ঞতার আলোকে আমরা নিশ্চয়ই সেটা কাজ করবো। তবে মানবিক সহায়তা যে ব্যাপারটা, সহায়তাটা চলমান রয়েছে, এর প্রয়োজন যদি হয় আমরা অবশ্যই তার পরিধি বৃদ্ধি করবার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আমরা তো সরকারের তরফ থেকে, আপনারা জানেন, এই গত সপ্তাহে মহান জাতীয় সংসদে এটা কিন্তু আলোচনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পক্ষে একটি কথা বলেছেন।